পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। এই পরিবেশ কোথায়? আপনার বাসার পরিবেশ, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, এবং কি আপনার ওদের যে বন্ধু বান্ধব তাদের পরিবেশ। তিনটা পরিবেশ। আপনার বাসার পরিবেশটা কেমন? এটা কি ইসলামিক পরিবেশ? বাসায় ঢুকলে কি বোঝা এটা মুসলমানদের বাসা নাকি হিন্দুদের বাসা নাকি খ্রিস্টানদের বাসা? কিভাবে বুঝবেন? আপনার বাসায় ঢোকার পরে আজকে গিয়ে দেখেন তো, বাসায় ঢোকার পরে কি কারণে মনে হবে এটা মুসলমানের বাসা? অথবা কোনো একটা অমুসলমানের বাসায় ঢুকলে আর আপনার বাসায় ঢুকলে পার্থক্যটা কোথায় আছে? আপনি দেখবেন একজন মুসলমানের বাসায় যেমনই ভাবে এখানে গান বাদ্য চলবে না, এখানে সিনেমা নাটক চলবে না, আপনার বাসায় কি এরকম আছে? বাসাটাকে ইসলামিক একটা বাসায় পরিণত করেন। ইসলামিক বাসায় পরিণত করতে হলে কি হবে? এখানে কোরআন তেলাওয়াত করতে হবে, এখানে ইসলামিক খালাকা হতে হবে, এখানে ভালো আলেমদেরকে ডেকে নেন, দুই একদিন তাদেরকে খাওয়ান। সবসময় তো বান্ধবীদেরকে খাওয়াইলেন, এবার দুই একজন আলেমকে ডেকে নেন, আলেমদেরকে একটু খাওয়ান, অথবা তাদের মাধ্যমে একটু নাসিহা নেন, ভালো মানুষদেরকে বাসায় ডাকেন, এই কাজগুলো করুক, এই কাজগুলো হোক, ওরা ভালো মানুষের সাথে পরিচিত হোক। এটা একটা মানে পরিবেশটাকে, ওইখানে লাইব্রেরি থাকুক। আমি জানি না কয়জনের বাসায়, কেউ হাত তুলে বলবেন আমাকে বাসায় কয়জনের লাইব্রেরি আছে? বই আছে, লাইব্রেরি নাই। শোকেজ আছে কার কার বাসায়? এমনকি আর হাত তোলার প্রয়োজন আছে? এটা তো বিল্ট ইন, এটা তো থাকবেই, তাই না? এবং কারো কারো বাসায় তো ফ্রিজ 3-4টা, কারণ সামনে কোরবানি আসছে, আর 1-2টা কিনে রাখতেছে, তাই না? কিন্তু দেখবেন ইসলামিক বই নাই, বা আপনার একটা লাইব্রেরি কেন থাকলো না বাসায়? একটা বুক সেলফ তো এভরিওয়্যার ইট ইজ অ্যাভেলেবল, একটা বুক সেলফ কিনে নিয়ে আসেন, এখানে বই থাকুক। আমার বাসায় প্রত্যেকটা বাচ্চার মাথার উপরের বুক সেলফ আছে, প্রত্যেকটা বাচ্চা, এটা মাস্ট, এটা করতেই হবে। তার ওইখানে বিভিন্ন তার একাডেমিক বই এবং তার ইসলামিক বই, এটা তার পার্সোনাল, এটা তার লাইব্রেরি, পার্সোনাল লাইব্রেরি, এটা তার পার্সোনাল লাইব্রেরি, এটা তার পার্সোনাল লাইব্রেরি। কতটুকু পড়ে দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু এটা তার আছে। কপকে বইগুলো চিনলো, আমরা ইসলামকে ভালোবাসি, এটা একটা টোকেন। বাসায় সালাত মানে নামাজ, নফল নামাজগুলো বাসায় আদায় করা।